গরুর গোস্ত দেখলে তো আমার রুচি থাকে না, আর কাঁচা গরু দেখলে তো আমার দাঁতের মধ্যে ইরির করে। আজকে গেছিলাম বাইগনার বাড়ি যা হেরা বাইগনা করতেছে, মামা খাওয়া দাওয়া করে জানাকবো আপনার মামি রান্না করতেছে। মামি যখন রান্না করবো তাহলে তো গরুর গোস্ত অবশ্যই রান্না করবো, আর গরুর গোস্ত দেখলে তো আমার রুচি থাকে না, মুখ দেখলাই ঝোল পরে, গরুর গোস্ত তো খাই নাকবো। এবার এসে তো দেখতেছি পাঙ্গাস মাছ আর উস্তাবাজি দুটোই আমার কাছে প্রিয়, যাই হোক ভালো হয়েছে ফাইন হয়েছে। পরে খাইলাম হাবুস গুবুস করে, দেখেন পাঙ্গাস মাছ খাইয়া সেই মজা খাইতেছি, আর মনে মনে ভাবতেছি মামা মামি যে কি কইবো, আমি যেইভাবে খাইতেছি ডাইনের মতো খাইতেছি, হাইরে স্বাদ হইছে বুঝছেন। পরে মনে মনে কইতেছি পাঙ্গাস মাছ শেষ হয় না, তাড়াতাড়ি শেষ হইব, এরপরে দেবো গোস্তর জন্য তার ভালোই ঠেকতেছে। গরুর গোস্ত দেখলেই তো জাতের মধ্যে ইরিট করে যায়। তারপরে দুমদম করে খাইলাম, সমানে খাইতেছি। খাওয়া শেষ করার পরে তো গরুর গোস্ত অবশেষে পাঙ্গাস মাছ শেষ করলাম। শেষ করে মামি কইতেছে মামা কটো ভাত নেন, এখন দিব গরুর গোস্ত। আহা আমার তো সেই গরুর গোস্ত পরে ভাত দিতেছে। ভাত নেওয়া শেষ করে পরে দেখতেছি যে ভাত তো মার দিয়েন না, পরে কইলাম মার দিয়েন না, মেলা ভাত হইছে। পরে যে গরুর গোস্ত দিতেছে, আহা কি স্বাদ, ও মা কি গরুর গোস্ত, ও আমাকে বিলা ছায়া হয়েছে গোস্ত গোনা একবারে। আমি কিন্তু মামি আরো গোস্ত দিল। পরে দেখলাম এখন খাওয়া শুরু করে দিই, মামি জল দিল। পরে যে খাওয়া শুরু করলাম, কি গোস্ত, ও কি স্বাদ রে, মাথা নষ্ট স্বাদ হয়েছে গরুর গোস্ত। দেখতেছি আমার মুখ দ্বারা জল পড়া শুরু করছিল বুঝছে। পরে তো খাইতে খাইতে তো আমার হুশই নাই, গরুর গোস্ত দেখলে এবি আমার হুশ থাকে না। আর তো দিছে মামি গরুর গোস্ত, যে সুন্দর ভাত চিকন চাই। পরে তো খালি খাইতেছি, সমানে খালি খাইতেছি, কোনো মিকার তাকান তুকানের সময় নাই। গরুর গোস্ত দেখতেছি আর খাইতেছি, গোস্তর মধ্যে নলার মধ্যে না, ও কি মজা রে ভাই। মেলাক্ষণ বড়া মুহের হাতে স্বাদ নেই গা ছিল বুঝছেন। এই যে গরুর গোস্ত, আহা কি স্বাদ, খালি স্বাদ আর স্বাদ, সেই মজা পাইতেছি গরুর গোস্ত খাই। গরুর গোস্ত গুলো আমার পাতে আছে, তারপরেও না আমি সমানে খাইতেছি, কারণ আমার শখই মিটতেছে না গোস্ত খাই। খাইতেছি কোলামিতি, তারপরেও শখ মিটতেছে। গোস্তরও দেখি মুহের মধ্যে কে বানাই গো, ওহ কি মজা রে ভাই, সেই মজা। সেই পেট ভরে খেলাম। পরে দেখেন গোস্ত আরো আছে 2-3 টুকরা, এগুলা তো খাই নাকবো। আমার তো খাওয়া দেখে ভালোই ঠেকতেছে না, আমারই ভালো ঠেকতেছে না, আপনাদের কে ভাই ঠেকতেছে। শেষমেশ খাওয়া শেষ করে এক পিস গোস্ত আমার প্লেটে না তুলে ভালো ঠেকে না, ওই গোস্তের পরে যে বা করে খাই হেলাম। পরে হাত মাছ চাইটলাম, তরকারি সেই স্বাদও ছিল বুঝছেন। পরে হাত মাছ এটা তার ভালোই ঠেকতেছে না, পরে হাত মাছ চাইতে মনে হইলো যে প্লেটটা বাইটা খায়া হেলা দিই, কারণ হাতে গরুর গোস্ত জোল পড়ছিল। পরে চাইতে সুইটে মনে করেন যে প্লেট সাদা বানা, পরে হাত ধুইলাম। শেষমেশ খাওয়া শেষ হলো, অনেক ভালো লাগছে খাওয়ার পরে। মামিক করলাম মামি পানি দেন, পানি খাই, পানি মনি খাই। মামিক করলাম মামি মাঝে মাঝে দাওয়াত দিন, তাহলে এই শেষা খামো, খালি গরুর গোস্ত রান্না করবেন আমার নিয়ে, এটা শেয়ার করে দেবে।